ঠিক আছে, এটার নাম মনিটর। এই মেশিনের মনিটরটা আপনার আমরা এই মেশিনের মনিটরে সমস্ত প্রোগ্রামিং যা কাজ আছে সব কাজ এই মনিটরে আমরা করে থাকি। কারণ এখানে প্রোগ্রাম আছে, এই যে দেখুন এখানে কিছু কিছু প্রোগ্রাম আছে, এগুলো আপনাদের জানা দরকার। এটা হচ্ছে আপনার মেশিন ডিভাইসের অ্যাপ। মেশিন ডিভাইসের অ্যাপে ঢুকলে মেশিন ডিভাইসের সামনে কী কী আছে এটা আপনাকে শো করবে। আপনার কী কী কোন কোন জায়গায় কাজ করতেছে এগুলো এখানে শো করে। ঠিক আছে, এখানে সব দেখা যায়, সব এখানে সামনে আছে। এখানে স্টিচ, এখানে এই যে মেইন রোলারে কাজ করে, মেইন ইয়াতে কাজ করে, কন্ট্রোলে কাজ করে। এটা মেন রুল কন্ট্রোলে যে এইভাবে দেওয়া আছে দেখেন, এটা মেন কন্ট্রোল। তারপরে আপনার এখানে এই যে এখানে আছে স্পিড, হ্যাঁ, তারপরে এখানে আছে আপনার কি মাল, এই যে মালের সবটা। এটা একটা ডিভাইস, মূল কথা এটা একটা মেশিনের ডিভাইস। এই ডিভাইসটা আপনি দেখতে পেলেন মেশিনের ডিসপ্লে, আমরা মোবাইলে যেরকম ডিসপ্লেতে কাজ করি না, এটা একটা ডিসপ্লে। যাই হোক, এটা গেল প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে এখানে 6টা অপশন আছে, 6টা অ্যাপ আছে। এই 6টা অ্যাপে আপনার কাজ করতে হয়। এই অ্যাপটা হচ্ছে আমি এই সাইডটা করে দিয়ে তো আপনাদেরকে দেখাইছিলাম কীভাবে মেশিন এই যে এবার সাইড সাইডে যায় কাজ করতে হয়। যেহেতু এটা একটা বাটন সাইডের মতো, শুধু বাটনেই কাজ করতে হয়। আমরা টাচে তো শুধু টাচে কাজ করি, এরকম টাচ মনিটর অনেক কিছু কিছু জায়গায় আছে। তো আমাদের এখানে বাটন মনিটর, যেহেতু আপনাদেরকে বাটন মনিটরটা আমি দেখাইতেছি কীভাবে কাজ করে। ওকে, এখন এটা হচ্ছে ফাইল, দেখেন লেখা আছে এটা ফাইল। এই ফাইলে আমি ইন্টার করছি, যে দেখুন এখানে ইন্টারে চাপ দিলেই ফাইলে ঢুকতে পারতেছি। তো আমরা মনিটরিংয়ে প্রথমে কাজ হচ্ছে আমার মাল লোড করা। মাল লোড করতে হলে এখানে একটা পেন ড্রাইভ ইউএসবি দেওয়া থাকে, ওই ইউএসবিটা আমরা এখানে ঢুকাই তারপর আমরা মাল লোড করি। এই ইউএসবিতে কানেক্ট করে সাপোজ আমরা এই ইউএসবিতে ঢুকিয়ে তারপর এখানে যাই মাল লোড দিই। এখানে শুধু মাল সরাসরি লোড দেওয়ার জন্য। আর প্রথমে আমরা মনিটর থেকে কপি করে আনি, এই যে কপি, মনে করেন যে এই যে কপি দেওয়া আছে, এই কপিতে যাই আমরা ইন্টার করি। ঠিক আছে, ইন্টার প্রেস করলে আপনি যে ইন্টার আমি প্রেস করছি দেখেন এখানে ফাইল দেওয়া থাকবে। এখানে হচ্ছে গিয়ে ফাইল সিলেক্ট। এখানে এইখানে এইখানে যদি অল দেই, আমার মনিটর পেন ড্রাইভের যে প্রোগ্রামদের সামনে থাকে, এর সামনের যে ফাইলগুলো আছে অল ফাইল চলে আসে। তো যেহেতু এখানে মনিটর নাই, এটা দেওয়ার দরকার নাই, আমি দেখাই। এখানে যদি ফাইল দেওয়া থাকে এখানে ইন্টার করবেন প্রথমে। এই যে ফাইলগুলো যদি আপনি মনিটরে থাকে, যে এগুলো লাগে ছিল, তাই শুধু সামনে একটু শো করে আবার চলে গেছে, যেহেতু আমার কাছে নাই, পেন ড্রাইভ নাই, তাই এটা চলে গেছে। এটা হচ্ছে পেন ড্রাইভের কাজ। যাই হোক, এখানে গেলে আপনি একটা ফাইল দেওয়া থাকবে। ফাইলটা যেরকম মনে করেন এখন আপনার দেখায় কী কী মাল থাকতে পারে। এটা আমি ইউএসবি না, ইউএসবি 1 এটা অফ করে দিয়ে আমি এসএসডি দিলাম। এসএসডি মানে ডিসপ্লে, এই মনিটরের যেগুলো আছে এই প্রোগ্রাম, এই আমি এসএসডি দিলাম। এখন এখানে আমি দেখা যাচ্ছি কী কী মাল আছে। এটা দিলে শো করতেছে না, কারণ হচ্ছে এখানে আমি সিকোয়েন্সে কাজ করতেছি, তাই এটা শো করতেছে না। আমি ডিলেট অপশনে দিয়ে যা দেখাই, যে ডিলেট অপশনে গেলে ফাইলটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, এই ফাইলটা আমি দেখলাম। এই ফাইলগুলো এখান থেকে আমি যদি এইভাবে শো করে, তারপরে এখানে দেখেন এই যে অ্যাকসেপ্ট করে দিই, যে মালগুলো শো করেছি সবটি ডিলিট হয়ে যাবে। এখন আমি মাল যদি লুডো দিই, এইভাবে প্রথম অবস্থায় আমি কপিতে যাই, তারপর এইভাবে শো করে, তারপর আমি লুট দিব। মনে করেন সাপোজ আমি এখানে কপিতে গেছি, কপিতে আমার এরকম মাল আছে, এই যে মালগুলো আছে, এই মালগুলো আমি এইভাবে শো করাবো। শো করাই তারপরে মনে করেন এইভাবে শো করাইয়া, তারপর আমি অ্যাকসেপ্ট করলে মালটা আমার মনিটরে চলে আসবে, অটোমেটিক মনিটরে চলে আসবে। এটা কীভাবে বুঝবেন আপনি মনিটর আসবে কোথায় আসছে? এখানে থাকবে ইউএসবি উপরে, নিচে থাকবে এসএসডি। ঠিক আছে, এই যে এখানে থাকবে এসএসডি, তার মানে এই ইউএসবি থেকে এসএসডি, অর্থাৎ ইউএসবি থেকে মনিটরে আপনার চলে আসছে, পেনড্রাইভ থেকে মনিটরে চলে আসছে, এটা বুঝবেন। তো আমি এখানে আবার এই যে আপনি যেহেতু কপি দেখেছেন, এখানে যে শো করায়া তারপরে অ্যাকসেপ্ট করলেই আপনার অটোমেটিক মালটা মনিটরে চলে আসবে। আচ্ছা, গেল। এখন এটা গেল, এটা হচ্ছে আপনার ইয়াতে কাজ। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মাল সরাসরি লুট দেওয়ার জন্য, এটা হচ্ছে আপনার মাল রাইট করার জন্য। রাইট মানে মালটা ডাটা করে রাখা। প্রত্যেকটা কাজে আপনি একটা স্যাম্পল বানাইলেন, এই স্যাম্পলটা ডাটা করে রাখলে পরবর্তীতে যখন আবার মালটা আপনি ধরাবেন, তখন এই ডাটাটা কীভাবে করতে আপনাদেরকে দেখাই। তারপর আমার মালটা রানিং আছে ফরম পার্ট, এই মালটা আমি ডাটা করে রাখি, দেখেন কীভাবে। আমি একটা যে কোনো একটা সংখ্যা দিয়ে আমি এটাকে ডাটা করে রাখি, আমার কার্ড নাম্বার দিয়ে আমি ডাটা করে রাখি। যেমন আমার কার্ড নাম্বার আছে 7081, এটা হচ্ছে আমার কার্ড নাম্বার। আমার মুখস্থ এবং জরুরি জানার জন্য আমি এটা করে রাখলাম। করার পরে এই এডিট অপশনটায় চাপ দেবেন, ইন্টার করবেন। ইন্টার করার পরে এখানে আপনি অল সিলেক্ট 1 বা 2, যে কোনো দুটো একটা দেবেন। 1 দিলে যদি আসে তাহলে 2 দেওয়ার দরকার না, যদি 1 দিলে না আসে তাহলে 2 দিবেন। এভাবে দিয়া 2 দিলে সব করে আসবে। আসার পরে এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করলেন, এই যে দেখেন ক্যান্সেল, অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করার পরে আপনার সব কটা মাল ডাটা হয়ে গেছে। ডাটাটা আপনি কই খুঁজবেন, এই যে দেখবেন আবার ফাইলে যায় খুঁজলে আপনি ডাটাটা পাইবেন। এখানে যেহেতু কাজ করে না, সিকোয়েন্সে কাজ করা, তাই আমি ডিলেটে যায় দেখাইতেছি। এই যে দেখেন ডাটাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে 830 এস সাইজের ফর্ম পার্ট অ্যান্ড 7081 কার্ড নাম্বার দিয়ে ডাটা করা।
এইভাবে আমরা কাজটা করি। তখন যখন আমি মালটা ধরাই, এই মালটা মনে করেন যে এখানে যায় লুট দিলেই অ্যাকসেপ্ট করলেই মালটা সরাসরি লুটে যায়। এখানে যে ডাটাটা আছে মানে কত স্টিচ, কত স্পিড মালের, কত গতি যা আছে সব কিছু এখান থেকে বোঝা যায়। তো এটা দাও, এই স্যাম্পলটা ধরানোর পরে তারপর যদি একটু আপ ডাউন হয় তখন আমরা স্পিডে যায় কাজ করি, ট্যাকডাউনে যায় কাজ করি। যাই হোক, এটা আপনাদেরকে বোঝালাম, মালটার ধারণা দিলাম একটু। এখন এটা গেল, এটা হচ্ছে গিফারে কাজ করে। ইন্টার করলে এটা গিফার। গিফার কোনটা? যে মাল কাটিং দেওয়ার জন্য এই সুতাটা আপনি টাইম নাই না যখন এখানে ধরাইবেন, এটা এইভাবে ধরে কাজ করে। যে এইভাবে ধরে সুতাটা এখানে ধরানোর জন্য এটা টান দিয়ে এখানে ধরবেন। ধরার পরে আপনি এখানে গিটা এই কেরিয়ারে এখানে যদি আপনি জিরো দেন, দুইটা একসাথে উঠবো। যেহেতু আমার এখানে একটা ধরানো আছে, একটা ধরানো আমি একটা কাজ করতে পারবো। মানে আরেকটা যদি ধরাই সাইরা দিয়ে তারপর ধরতে যাবে। সাইরা দিয়ে ধরতে গেলে তো আমার এটা সিরা যাবে। তাই আমি 2 নাম্বারটা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন, এই যে 2 নাম্বার শো করাইলাম, শো করে এক্সেট করবো। আমি এক সাইডে সাপ দিব, এখানে আপনারা খেয়াল করেন গিফারে 2 নাম্বারটা বাজবে। এই যে দেখছেন 2 নাম্বারটা হচ্ছে। এইভাবে যদি আমি এখানে জিরো দেই, এখানে জিরো দিয়া এই এক সাইডে সাপ দেই, তখন এই 2টা গিফার একভাবে উঠে যাবে। তাই আমি এটা না করি, এটা করার দরকার নাই। এখন আমি অন্য একটা ফাইল দেখাই। তো এটার কাজ হচ্ছে এটাই, এই গিফারের শুধু কাজ করানোর জন্য। হ্যাঁ, এবং গিফারটা যে বাসানোর জন্য আছে, এখানে এই হোলটা 2 নাম্বারটা আমি কাজ করতে পারি। এই হোলটা 2 নাম্বারটা আমি বাসায় দিলে একদম সাইরা দিবে। দেখেন এই যে 2 দিয়া এই যে অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে দেখেন কী হয়, সাইরা দিতে। তারপরে এই যে দেখুন এখানে 2 নাম্বারটা দিলে একদম উপরে চলে যাবে। যদি এটা ময়লা টয়লা থাকে একবার বাসার জন্য, এই যে দেখেন নিচেরটা দিলে ক্লিন, এটা হচ্ছে গিফার ক্লিন। 2 নাম্বার অ্যাকসেপ্ট দিলে দেখুন এটা একদম বাইসা যাবে। বুঝছেন, এটা পরিষ্কার করার জন্য। আমি এটা আবার উপরে 2 নাম্বার দিয়ে কাটা দিতেছি, অ্যাকসেপ্ট 2 নাম্বার দিয়ে অ্যাকসেপ্ট করতেছি। এই দেখেন দুটো আবার ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। এখন এটা কাজ গেল, আর মেশিনে অফ করছি, মেশিনটা রান দিলাম। এখন এইটা কাজ হচ্ছে সিকোয়েন্সে। তখন যে বললাম সিকোয়েন্সে দেওয়া আছে, এটা সিকোয়েন্স কীভাবে দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখাই। এই সিকোয়েন্সে ঢুকছি, এখানে দেখছেন সিকোয়েন্স এন্ড, মানে এখানে কাজ চলতেছে। এখানে দুইটা, এইটা হচ্ছে 2 পার্টের মাল, ব্যাক পার্ট আর ফরম পার্ট, স্লিপ নেই। এখানে হচ্ছে ব্যাক পার্ট, এখানে হচ্ছে ফরম পার্ট। এখানে দিয়ে আপনি শো করলে এই যে এটা যদি শো করে এটা স্লিপ আনতে পারবেন, অন্য একটা পার্ট আনতে পারবেন। এখানে দিয়ে ইন্টার করলে এটা আসবে, যেহেতু এটা আসতেছে না কারণ এটা এখন রানিং আছে, তাই এটা আসতেছে না। অন্য একটা মেশিন আপনাদেরকে দেখাই। এই যে অন্য একটা মেশিন আপনাদেরকে দেখাই কীভাবে কাজটা করতে হয়, সিকোয়েন্সের কাজটা। এই যে দেখুন এখানে আসছি, এখানে সিকোয়েন্সে আমি ইন্টার করছি। দেখুন এটা হচ্ছে সিকোয়েন্স নিট, ঠিক আছে, সিকোয়েন্ট নিট। এই সিকোয়েন্ট নিটে আপনি ইন্টার করবেন। এন্টার করে ঢুকলেন, এই যে দেখেন একটা মাল ধরানো আছে আমার, মালটা আমি অফ করে দিলাম। ইন্টার করলে এটা অফ হয়ে যাবে। একটা স্টার্ট মানে অফ, আর এন্ড মানে এটা শুরু, এটা ধরানো আছে। তো এটা স্টার্ট করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। এখন আমি এখানে একটা মাল লোড দেবো। দেখেন আমি কীভাবে লোড দিই, বেশিরভাগই প্রোগ্রামে দেওয়া থাকে। এখানে যদি আমি যাই, এখানে মালটা সিকোয়েন্স করা থাকে। সিকোয়েন্স কোনটা, এই যে এম দিয়ে, এম সাইজের SEQ, এটা সিকোয়েন্স করা আছে। আমি যদি এটা নিজে থেকে করতে যাই কীভাবে করবো দেখাই আপনাদের। এস সাইজের মাল আমি নতুন করে করতেছি, দেখেন কীভাবে করি। এস সাইজের ব্যাক পার্ট আমি আবার লোড দেবো। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে এস সাইজের ব্যাক পার্ট, ঠিক আছে। এই যে ইন্টার করছি, এটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আমি এখানে আর একটা লোড দিলাম ফর্ম পার্ট, এস সাইজের ফর্ম পার্টের সাবজেক্ট ধরে এস সাইজের ফর্ম পার্টে আসছে, ইন্টার করছি। এই যে চলে আসছে এস সাইজের ফর্ম পার্ট। এখানে স্লিপ থাকলে আমি এখানে যে আর একটা স্লিপও দিতে পারতাম, যেহেতু স্লিপ নেই, শুধু ব্যাক পার্ট আর ফর্ম পার্ট। এখন আমার কাজ হচ্ছে এটাকে ওভাররাইট করা। দেখুন কীভাবে আমি ওভাররাইট করি। এখন ওভাররাইট করি কীভাবে দেখুন, সিকোয়েন্সে না, এই যে এটা হচ্ছে ওভাররাইট, রাইট, WRIT, এটা রাইট, ঠিক আছে। রাইটে যায় ঢুকবেন, এভাবে অ্যাকসেপ্ট করবেন। ঢোকার পরে আপনি এখানে যাবেন সিকোয়েন্সে, এই যে দেখুন সিকোয়েন্স অপশন আছে, দেখবেন সিকোয়েন্ট নিট, এই যে সিকোয়েন্ট নিটে ইন্টার করবেন। দেখার পরে সব করে ছেড়ে দিচ্ছে, শুধু এটা শো করছে। এখন আপনার কাজ হচ্ছে উপরে শো করার নাম লিখে দেওয়া। উপরে কী লিখবেন আপনার, সিকোয়েন্ট আপনি লিখবেন, সংক্ষিপ্ত আকারে যে কোনো একটা ভাষা আপনি লিখবেন। এই যে এখানে ঢুকবেন, ইন্টার করবেন। ইন্টার করার পরে এখানে নাম আসছে, এই যে দেখেন এই কোটি দেওয়া সাইডটা আপনার নাম লিখতে হবে, যেমন এস, তারপর আপনি যে কোনো একটা কিছু দেন, কিউ, তারপর আপনার এন, সরি এখানে আপনি এন দিবেন। ওখানে আমি ভুল করছি, দেখুন আমি আপনাদেরকে আবার নতুন করে দেখা যাচ্ছি। এই যে ইন্টার করছি, এই যে দেখুন এইভাবে এই তীর চিহ্নটা এখানে আছে, দেখছেন। এই তীর চিহ্নটা দিয়ে সাইড পাশে একদম কারি চলে যাবেন, যেহেতু অন্য প্রোগ্রাম সব কিছু এক আছে, তাই আপনি একবারে এখান থেকে শুরু করবেন।
নাহলে এগুলো আপনি তুলে দিতে, এগুলো যেহেতু প্রোগ্রাম দেওয়া আছে এগুলো করার দরকার নেই। আপনি শুধু লাস্টে যে একটা সংখ্যা বসায় দিবেন, সিকোয়েন্স একটা সংক্ষিপ্ত একটা আকারে লিখবেন, এই যে এস কিউ, আমি যেটা লিখি এস কিউ এন সিকোয়েন্ট, সরি এই যে এখানে লিখবেন এন সিকোয়েন্ট, ইন্টার দিলাম, দেখছেন এন এ যে ইন্টার দিছি, সিকোয়েন্ট লেখা হয়ে গেছে। এটা জিরো না, এটাকে আমি ডিলিট করে দিই, দেখেন জিরো যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিই, এখানে ডিলিট অপশনও আছে, দেখছেন এই ডিলিট করে দিই, সিকোয়েন্ট লেখা হয়ে গেছে। তো আমি অন্য জায়গায় অন্য প্রোগ্রামও আছে, আমি এটা দিয়ে শুধু দিলাম, আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেন এটা অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, এই যে দেখুন অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, এটা আমার ওভার রাইট হয়ে গেছে, মানে ডাব্লিউ রাইট হয়ে গেছে। এখন কাজ শুধু সিকোয়েন্টটা নিট দেওয়া, এখানে এই যে লুট দেওয়া, এখানে হচ্ছে লুট দেবো, স্টার্টে যায় এই যে ইন্টার করছি, এই দেখুন সবার লাস্টে আমার এটা যেটা আমি উড়াইছি, এই যে দেখুন এই যে ব্যাক পার্ট ডাবল এক্সেসের ব্যাক পার্ট এস কিউ এন, ঠিক আছে, এই মালটা আমি লুট দিছি, এই দেখুন কি আসে, আমি এটা এই যে ইন্টার করলাম, এই যে অ্যাকসেপ্ট করলাম, দেখুন এই যে অ্যাকসেপ্ট করে দিলাম, এই যে দেখছেন এখানে লুট হয়ে গেছে, এস সাইজের ব্যাক পার্ট উপরে কিন্তু এক্সারসাইজ দিয়ে আমি লুট দিয়েছিলাম, তো এক্সারসাইজ মাল কিন্তু এস সাইজের, দেখছেন। তো এখন এটা বাদ দিলাম, এটা শুধু আমার প্রোগ্রাম আমি যেটা করছি সেটা। এখন পেন ড্রাইভের মধ্যে বা ইউএসবিতে যেটা ছিল আমি সেটা দেখাইতেছি, এটাকে আমি এই যে আবার রিসেট দিলাম, রিসেট দেওয়ার পরে তারপরে এই যে লালটা চাপ দিয়ে আবার স্টার্ট করে দিব, এখন স্টার্ট করে দিয়েছি মানে অফ করে দিছি, অফ করে দেওয়ার পরে এখন আমি নতুন করে স্টার্ট করবো, এটাতে যাব সেম। এখন যেহেতু যেটা প্রোগ্রাম দেওয়া ছিল এই এস সাইজে, যে দেখেন এস সাইজের সিই কিউ, দেখেন আবার এই প্রোগ্রামটা আসবে, ইন্টার দিলাম, এই যে আবার চলে আসছে, দেখছেন। এখন দেখেন কি আসছে, যে এস সাইজের, এই যে দেখুন এস সাইজের ব্যাক পার্ট, এস সাইজের ফরম পার্ট, ঠিক আছে, এন এন দেওয়া আছে, ঠিক আছে, সেম কাজ সেম পার্ট। আমি যেটা লুট দিচ্ছি এটা কিন্তু আমারটা না, এটা কিন্তু মনিটরটা, আমারটার উপরে এখানে এসে শুধু এস এস কিউ এন, কিন্তু আমার ওইটার মধ্যে আসলে কি পুরা পার্টের নাম দিয়ে ডাবল এক্সেস দিয়া, ডাবল এক্সারসাইজ তারপরে এইভাবে দেওয়া ছিল। তো এটা হচ্ছে মাল, এই যে এখন এখান থেকে নিট দিবেন, লালটা চাপ দিয়া নিট দিবেন, তখন আপনার মাল আবার নতুন করে শুরু করে ধরবেন। এই যে এখন দেখুন আবার এখানে দেখেন, এখানে গেলে কাজ করবে না, দেখছেন কাজ করে না, এই ফাইলে গেলে কাজ করে না, কাজ করবে না, কারণ হচ্ছে এটা সিকোয়েন্স নিট দেওয়া, এই সিকোয়েন্স নিটটা যখন তো অফ না করবেন তো কাজ করবে না। এই যে আমি সিকোয়েন্স নিট অফ করে দিলাম, রিসেট না দিলে আবার এটা অফ হবে না, এই যে রিসেট দিছি, এই যে আবার দেখা এই রিসেট দিছি, এখন আপনার এটা অফ হবে, ইন্টার গেলে এটা অফ হবে, তা নাহলে রিসেট না দিলে এটা অফও হবে না। এখন দেখেন আপনি ফাইলে যাই, এই যে আমি ফাইলে ঢুকছি, ফাইলে দেখুন এই যে ফাইলে এখন ভিতরে ঢুকলে এই ফাইল অপশনটা চলে এসেছে, দেখছেন এতক্ষণ কিন্তু ফাইল অপশনে আসছে না, এখন আইসে শুধু এটা অফ করার কারণে। তো আমরা এইভাবে কাজ করব, এই সিকোয়েন্স নিটটা এইভাবে অন করে কাজ করব, কারণ আমরা সিকোয়েন্স যেহেতু মাল বানাই ব্যাক পার্ট ফরম পার্ট স্লিপ সব একসাথে, তাই আমরা সিকোয়েন্স অফ অন করে কাজ করতে হয়। সবাই মাথায় রাখবেন, আমরা সিকোয়েন্স অফ করতে পারি না। তো আমরা সিকোয়েন্স অফ করতে পারি যদি কোনো প্রয়োজনীয় যদি পার্ট থাকে, সাপোজ একটা দুটা পার্ট থাকে, তখন আমরা সিকোয়েন্স ছাড়া কাজ করি, তাছাড়া আমরা সবসময় সিকোয়েন্স দিয়েই কাজ করি। এখন বেশিরভাগ ফ্যাক্টরিতে এই নিয়মটা চালু, আমরা এইটাই করি। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই এই পর্যন্ত সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।